পেপার 5-এ থাকছে ইকোনমিক্স, যেখানে 100 মার্কস, এবং কনস্টিটিউশন 100 মার্কস। ইকোনমিক্সের জন্য তোমরা নিতিন সিংহেনে ফলো করো। এর ল্যাঙ্গুয়েজ খুব সিম্পল এবং ডাটা ওরিয়েন্টেড। নিতিন সিংহে নিয়ে ফলো করলেই হয়ে যাবে মোটামুটি। তাছাড়াও এক্সট্রা কিছু পড়তে হয়, যেগুলো হচ্ছে তোমার, যেগুলো কিছু কারেন্ট টাইপের কোশ্চেন দেয়, কারেন্ট কোশ্চেন তোমাদের করতে হবে, যেমন সার্ভে রিপোর্ট। তাছাড়াও বিভিন্ন ইন্ডেক্স, এইগুলো আমি তোমাদেরকে একটা পিডিএফে বানিয়ে দেবো। তাছাড়াও তোমরা যখন নিউজ পেপার ফলো করবে তাতে কভার আপ হয়ে যাবে। তাহলে নিতিন সিংহানিয়া প্লাস হচ্ছে তোমার কারেন্ট কিছু মানে ইকোনমিক্সের কোশ্চেন আছে কারেন্ট ডাটার উপর, সেগুলো তোমরা এই ফলো করলে হয়ে যাবে, এইগুলো ফলো করলে হয়ে যাবে। কনস্টিটিউশনের জন্য এম লক্ষ্মীকান্ত পড়ো। তাছাড়াও একটা জিনিস পড়তে হবে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে কিছু কোশ্চেন লাস্ট ইয়ারে কিছু কোশ্চেন দিচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে। এটা আমি তোমাদের পরে পিডিএফ প্রোভাইড করে দেবো। তাহলে এই ইকোনমিক্স এবং কনস্টিটিউশন পেপার 5 তোমাদের হয়ে গেল। এই দুটো বই পড়লেই হবে। কিছু এমসিকিউ জন্য প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে বই রিকমেন্ড করব, ঠিক আছে? সেগুলো করে নিও, তাহলেই হবে। ম্যাথসে দেখো, ম্যাথস হচ্ছে পেপার 6-এর মধ্যে পড়ে। ম্যাথসেও 100 মার্কস থাকে এবং জিআইও 100 মার্কস থাকে। এই পেপারটা 200 মার্কস ক্যারি করে এবং খুব স্কোরিং একটা সাবজেক্ট। ম্যাথসের জন্যে লাস্ট যদি তোমরা 1-2 বছরের ট্রেন্ড দেখো, তাতে হচ্ছে ম্যাথসের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তার জন্য আমি বলছি তোমরা এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ যেটা হয় কিরণ পাবলিশার্সের, ঠিক আছে, বা এসএসসি ম্যাথ বাই পিনাকল পাবলিশার্স, এটা তোমরা ফলো করবে কিরণ পাবলিশার্স। যারা একটু ম্যাথে একটু উইক আছো, যারা স্ট্রং ম্যাথে খুব স্ট্রং, তারা আমি বলবো পিনাকলস মানে এসএসসি ম্যাথ বাই পিনাকলস ফলো করো। এসএসসি এইটা হচ্ছে ম্যাথসের জন্য মোর দেন সাফিসিয়েন্ট। যদি এই দুটো বই যে কোনো একটা বই ফলো করো, ম্যাথসের জন্য মোর দেন সাফিসিয়েন্ট, এর বাইরে কোনো প্র্যাকটিস করার দরকার নেই। জিআই এবং রিজনিংয়ের জন্য আমি তোমাকে বলবো, জিআই এবং রিজনিংয়ের জন্য তোমার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ রিজনিং বাই কিরণ পাবলিশার্স ফলো করতে হবে, বা পিনাকালসের এখন এসএসসির যে বইটা বেরিয়েছে সেটাও তোমরা ফলো করতে পারো। এই দুটো বই ফলো করলে মোর দেন সাফিসিয়েন্ট, মানে এর বাইরে তোমাদের প্র্যাকটিস করার জন্য করতে হবে না। এরপর প্র্যাকটিস করার জন্য লাস্ট ইয়ার তোমাদের এমসিকিউ টাইম ধরে এই একটা চ্যাপ্টার, মানে আমি বলবো পেপার মানে তোমার পেপার 6টাই একটা হচ্ছে, যেটা হচ্ছে টাইম, মানে টাইমের একটা ম্যাটার থাকে, মানে এটা স্পিডের উপর ডিপেন্ড করে। বাদ বাকি এমসিকিউ পেপারগুলো তোমার টাইমের জন্য করতে পারবে না, এরকম হবে না। তার জন্য এটা হচ্ছে তোমার হচ্ছে প্র্যাকটিস প্রচুর করতে হবে টাইম ধরে ধরে। এরপর আমি তোমাদেরকে বলছি যে এমসিকিউর প্র্যাকটিস ফর ওভারঅল সাবজেক্ট, মানে প্রত্যেকটা এমসিকিউ, মানে পেপার 3, 4, 5 and 6, 5 and 6 নয়, পেপার 3, 4, 5, এই তিনটের জন্য তোমরা হচ্ছে জেনারেল স্টাডিজ ফর রাকেশ যাদব, ঠিক আছে, এটা 6500 একটা বই আছে। সেটা মেনলি এরা এসএসসিকেই কভার করে, এসএসসি লাস্ট ইয়ার এবং আদার সেন্ট্রাল গভর্নমেন্টের কোশ্চেনগুলো এরা কভার করে। বাট এটা তোমরা ফলো করো, এখান থেকে অনেক ইকোনমিক্সের ডাইরেক্ট কোশ্চেন পাবে, সায়েন্সের ডাইরেক্ট কোশ্চেন পাবে। আর একটা তোমরা হচ্ছে মেন্সের PYQ কম্পাইলেশন, ঠিক আছে, কার্তিক চন্দ্র মণ্ডল, এটা হচ্ছে তোমার লাস্ট যতগুলো এমসিকিউ আছে লাস্ট ইয়ার মেন্সে, এটা তোমাদের করতে হবে, এটা ডিটেলসে করতে হবে। তো এই দুটো এমসিকিউ হচ্ছে তোমরা ফলো করো। তাছাড়াও আমি চেষ্টা করব তোমাদেরকে এমসিকিউ সাবজেক্ট ওয়াইজ প্রোভাইড করার, সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করার, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ কীভাবে পড়াশোনা করলে বা কীভাবে পড়বে তার একটা তোমাদের আমি গাইডলাইন দেবো।
ঠিক আছে। নেক্সট ভিডিওতে বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড অপশনাল কীভাবে তোমরা রেডি করবে সেটার আমি প্রপার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, যাতে তোমরা ভালো স্কোর করতে পারো, ম্যাক্সিমাম স্কোর করতে পারো, 2024 WBCS মেন্স ক্র্যাক করতে পারো।